মোহামেডান তাঁবুতে এদিন সভাপতি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকেরা এবং সেখানেই কার্যত আগের কমিটির ব্যাপারে ক্ষোভ উগরে দিলেন সমর্থকেরা নতুন সভাপতি হুমায়ুন কবিরের সামনেই। গতকালই মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির এবং তারপর এদিন সমর্থকদের সঙ্গে কার্যত বৈঠকে বসেন তিনি এবং সেখানেই একাধিক বিষয়ে সমর্থকরা ক্ষোভ উগরে দেন নতুন সভাপতির কাছে। এতদিন তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত কিছু বলেন। কি বলছেন সমর্থকরা শুনুন। এবং আমিরুদ্দিন ববি আমাদেরকে আন্দোলন করলে হোটেলে ডেকে আমাদেরকে হুমকি দিত। প্রথম কথা হচ্ছে খাওয়ারউদ্দিন সাহেবের সম্পর্কে বলবো, ওনার বাড়ির সাহায্য এই করে কমিটিতে আছে। প্রথম কথা, এনারা ক্লাবে কোনো টাকা খরচা করেন না। ইনভেস্টার আসবে, ওনাদের হাতে টাকা দিতে হবে, ওনারা খরচা করবে। ওনারা এখানে আসবে, ব্যবসায়িক ডিল করবেন, চা খাবেন, টিফিন করবেন, চলে যাবেন। প্রথম কথা হচ্ছে একটা লোকের কমিটির সাহায্য কিভাবে থাকে এটা একটা আপনাকে দেখতে হবে। আজকে আপনার হাত ধরে আমরা আশা করছি ক্লাবে গণতন্ত্র ফিরে আসবে। আমরা আন্দোলন করেছি, আমাদের অলরেডি মামলা দেওয়া হয়েছে। আমরা মামলা দিয়ে আমরা চুপ করে যাই কেন? আমরা জানি আপনি আজ না হোক কালকে আসবেন। এই ব্যাপারটা আপনারা একটু লক্ষ্য করবেন। আজকে 2019 সালে যখন প্রথমে সমর্থকদের ক্লাবে ওয়াসিম আকরাম নিয়ে এসেছিল একটা ছেলে, সেই ওয়াসিম আকরাম প্রথম সমর্থকদের ক্লাবে ঢোকার এই যে এত সমর্থক ক্লাবে ঢুকতে পারতো, আমাদের এই আগের কমিটি ঢুকতে দিত না। ওরা ক্লাবে কোনো অনুষ্ঠান করতো, সেখানে ওদের বাড়ির লোকেদের নেমন্তন্ন করতো, ক্লাবে পার্টি করতো, বাড়ি চলে যেত। আমরা সমর্থকরা আমরা আন্দোলন করতে গিয়ে হয়তো মাঠে যেতে গিয়ে অনেক সমর্থক সেখানে পড়ে প্রাণ হারিয়েছে, গ্যালারি থেকে পড়ে প্রাণ হারিয়েছে, আমরা মার খেয়েছি। কিন্তু এই আমাদের কোনো এখনো পর্যন্ত এরা আমাদের কোনো আইডেন্টিফাই দেয়নি যে আইডেন্টিটিতে আমরা বেঁচে থাকবো। আমরা যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবে শুধু কলকাতায় সাপোর্টার নেই, আপনি জানেন খুব ভালো, মুর্শিদাবাদ থেকে শুরু করে মেদিনীপুর থেকে বর্ধমান থেকে অলরেডি অনেক সমর্থক আমাদের আছে। কিন্তু এরা এই জিনিসটা করেছে, এরা কলকাতার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এবার একটা কথা বলি, ইশতিয়াক আহমেদ রাজু, সেই রাজু আমি জানি না ও ইলেক্টেড মেয়ে না, ওকে সিলেক্টেড করা হয়েছে। মমতা ব্যানার্জির সাথে চলে গেল কোথায়? বিদেশে 15 দিনের জন্য স্পেনে। আমি আপনার কাছে এই জিনিসটাই আপনাকে অবগত করতে চাই যে স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সময় কাটিয়েছে এবং মিডিয়াকে জানাচ্ছে আমি মোহামেডান ক্লাবের জন্য ইনভেস্টার আনতে এসেছি। তাহলে আপনি দেখেছেন কত ইনভেস্টার এনে দিয়েছে মুখ্যমন্ত্রী? তারপরে বললো মুখ্যমন্ত্রী ইনভেস্টার দেবে, আপনারা ক্লাব চালাবেন, মুখ্যমন্ত্রী ঠিক করে দেবে, ইনভেস্টার মুখ্যমন্ত্রী এনে দেবে। কই আপনি তো বলেননি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনে দেবে? আপনি এসেছেন ক্লাব চালাতে। আজকে আপনাকে আবারও ধন্যবাদ জানাবো এই ক্রাইসিসের সময় ক্লাবে আসার জন্য। এবং তারপর সমর্থকরা ফুল দিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগের কমিটির মেম্বার তাদের অবস্থান কি হবে সেটি পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন হুমায়ুন কবির। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেলাল আহমেদ খান, যিনি হুমায়ুন কবিরকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নিয়ে আসার পেছনে অবদান রেখেছেন, সেই বেলাল আহমেদ খান এদিন পদত্যাগপত্র তুলে দেন হুমায়ুন কবিরের হাতে। তবে সমর্থকেরা বেলাল আহমেদ খানের পদত্যাগ চান না এবং হুমায়ুন কবির এই বিষয়ে পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছেন। কি বলছেন তিনি শুনুন। কমিটির ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আগের কমিটি? আমি নেক্সট মিটিং ডাকবো, তখন আপনাকে এই সব প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি গতকাল দায়িত্ব নিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে এই ক্লাবে আমি সভাপতি হিসাবে মিটিং ডাকবো। পুরনো কমিটি কে থাকবে, কে সরে যাবে, নতুন কমিটিতে কারা কারা আসবে, সে সিদ্ধান্ত যখন আমার উপরে ক্লাবের দায়িত্ব যখন বর্তিছে, নিশ্চিত তখন 1 উইকের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। আগের কমিটি থেকে বেলাল আহমেদ খান রেজিগনেশন দিতে চাইছেন, আপনি কি তার উনি দিয়েছেন সেটা তো আমি অ্যাকসেপ্ট করব না, ওনাকে পুনরায় রিকোয়েস্ট করব সেটা তো এখনই আপনাকে মিডিয়া পার্সন বলবো না, ওটা আমাকে আমার উপরে ছেড়ে দিন। অনেকটাই আছে, এসব নিয়ে কথা বলার দরকার নেই। মিডিয়াতে সব কথা প্রকাশ করার আগে আমরা কাজ করে দেখাতে চাই, কার যোগ্যতা বেশি আছে কার কম আছে সেটা নিয়ে এখনই কোনো ক্লিয়ারিফিকেশন দেব না। কিন্তু আমরা ক্লাবের কারো যাতে ব্যক্তিগতভাবে কাউকে অসম্মান করা আমাদের অভিপ্রায় না, তেমনি আরও বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অভিযোগ করে সেটাও আমরা ক্রস চেক করে দেখব, ইনকোয়ারি করে দেখব, তারপরে আমরা সিদ্ধান্ত। কেউ বললেন আর সঙ্গে সঙ্গে আমি সেটা ডিসিশন নিলাম, এটা কোনো চেয়ার হোল্ডারের কাজ না। আমাকে সময় নিতে হবে, দেখতে হবে
ক্রস চেক করতে হবে, ইনকোয়ারি করতে হবে, করার পর আমি যদি কোনো ভুল করি নিশ্চয়ই সমর্থকরা বলবেন, লাইভ মেম্বাররা বলবেন, যারা ক্লাবের মেম্বার আছেন, সাধারণ সাপোর্টার আছেন, সবার বলার অধিকার থাকবে, সবার। আগেই আমাদের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সাহেব বলে দিলেন, যেখানে কমপ্লেন বক্স থাকবে, মুখে এসে বলে দিলেন আর হয়ে গেল। তার রিজিম দিয়ে, গুরুত্ব দিয়ে, স্পেসিফিক কমপ্লেন কার বিরুদ্ধে কি আছে, আমরা ডিসিপ্লিনারি কমিটি দরকার হলে করে রাখি। সেখানে আমরা কে কোথাও বিশৃঙ্খলা করছে কিনা, কেউ ক্লাবের নাম নিয়ে কারোর সাথে টাকা তুলছে কিনা, কেউ ক্লাবের বদনাম করার চেষ্টা করছে কিনা, আমরা সেটাও দেখব, নিশ্চিত থাকবো। কত সামনে হচ্ছে কলকাতা লিগ, কত দ্রুত দল গঠন করা হবে বা শুরু করা হবে? কলকাতা লিগ আছে আমার জানা আছে, 25 তারিখের আগে আমাকে সেটা করতে হবে। আপনি থামুন না, বলছি তো আজকে 7 তারিখ, 15 তারিখ 16 তারিখের মধ্যেই এ ব্যাপারে আমরা যা পদক্ষেপ করার করব। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।